এখন আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটার দাম প্রায় ৭০ টাকা, কিন্তু আমরা শিল্পে যে গ্যাস দিই সেটার দাম ৩০ টাকা। তো এই যে পার্থক্যটা ভর্তুকি দিচ্ছে সরকার। গ্যাস পাওয়ার সেক্টরে ৩২,০০০ কোটি টাকা, এনার্জি সেক্টরে ২০,০০০ কোটি টাকা, মোট ৫২,০০০ কোটি টাকা। আপনি যদি মাথাপিছু ভর্তুকি হিসাব করেন, প্রত্যেকটা মানুষকে এনার্জি সাবসিডি, যেটা বিদ্যুৎ এবং জ্বালানির জন্য যে সাবসিডি, সেটার পরিমাণ প্রায় ৩,০০০ টাকা। এখন প্রশ্ন হলো যে কেন এমন হলো, আমরা কেন এই পরিস্থিতিতে আসলাম, কেন বেশি দামে এই বিদ্যুৎগুলো কেনা হলো, এইসব চুক্তি কারা করেছেন এবং কেন করেছেন, সেই প্রশ্নটার জবাব আমাদেরকে পেতে হবে। এগুলো রীতিমতো এক্সটর্শনারি ট্যারিফ। এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারাও আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন। তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? তারা কি জাতিকে ক্ষতিপূরণ দেবেন তাদের আচরণের জন্য? এই প্রশ্নগুলো এগুলো খুব অপ্রীতিকর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। কি করা যায়? প্রথম হচ্ছে যে গ্যাসের যে ৪,০০০ MMCFD গ্যাস দরকার, সেখানে আমাদের ৩,০০০ MMCFD, আরও কম, ২,৭০০-৮০০। তো এই ঘাটতিটা আছে। তো এখন আপনি শিল্পোদ্যোক্তা হিসেবে কি করতে পারেন? আপনার যে কারখানার যে সংকট, সেটা মেটাতে কি করতে পারেন? এটা হচ্ছে যে অন্য অনেক সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু আমি একটা স্পেসিফিক সাজেশন দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, প্রায় ৬০ থেকে ৭০ MMCFD। একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে এইটা নাম বলার দরকার নেই। আর কেন একটা কোম্পানিকে এটা দেয়া হবে? একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা করতে চান, সেখান থেকে আপনারা এলএনজি করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। আরেকটা হচ্ছে যে এই যে আমরা এই পরিস্থিতিতে আসলাম এই কারণে যে আমাদের থেকে প্রতিযোগিতা নির্বাসিত হয়েছিল। কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, বাস আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। আপনার কাছে অমুকের পরিচয় আছে, আপনি ভোলার গ্যাসের একচেটিয়া এনে নিলেন। তো আমরা যেটা করার চেষ্টা করতেছি যে আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখন থেকে আপনারা জানেন যে ওই যে ২০১০ সালের যে কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। কোর্ট প্রথমে এটাকে করেছিল, আমরা এটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। যে আপনারা জানেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা তেল আমদানি করে। তো সেই তেল আমদানির ক্ষেত্রে ওখানে একটা শর্ত ছিল যে যারা তেল সরবরাহ করবেন বা তেল রপ্তানি করবেন, তাদের রিফাইনারি থাকতে হবে। আমরা দেখলাম যে এটা একটু রেস্ট্রিকটিভ। তো ওই জন্য, কারণ আপনি যে তেল সরবরাহ করতে হবে তার তো রিফাইনারি ছাড়াও অনেক বড় দেখলাম আমরা, অনেক বড় বিশ্বে কোম্পানি আছে যারা রিফাইনারি নেয়, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন তেল সরবরাহ করে। তা আমরা করলাম কি, ঠিক আছে, রিফাইনারি থাকলে ভালো। রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে ৫ লাখ ১০ লাখ টন যদি সরবরাহ করে থাকেন, তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। আগে যেখানে ৪ জন না ৫ জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত আমরা ১২ জনকে পাই, এবং আমরা ৩৫% দাম কম পাই। এবং এই যে একটা ৬ মাস, একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা ৩৭০ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই। তো এই জন্য আপনারা কিন্তু এইটাকে মনে রাখবেন যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সঙ্গে দেখা করলে সেটা হবে না। আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং এটাই কিন্তু আপনারা চাওয়া উচিত। আপনারা যদি
ব্যবসায়ী মহল যদি এটা চাইতেন তাহলে আজকে আমরা এই অবস্থায় আপতিত হতাম না। এলএনজি আমরা আমদানি করি, আপনারা জানেন। তো এলএনজি আমদানির একটা তালিকা ছিল, ওখানে 4-5টা কোম্পানি সরবরাহ করতো। তো আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি এবং এর ফল হয়েছে যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন বিপি, শেল এবং অন্যান্য আরামকো বড় বড় কোম্পানি এখন বাংলাদেশের ব্যাপারে। তো এই যে যেটা বললাম যে আমরা একটা আমাদের জানলা দরজা সব বন্ধ করে আমাদেরকে একটা সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছিল। আমরা এই জানলাগুলোকে, এই দরজাগুলোকে খুলে দিচ্ছি। এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারেন, আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আপনি কাউকে টাকা হাত বদল করার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন, আপনার যদি টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন।